নাসিরউদ্দিন পাটোয়ারির উপর এই যে আমরা জুতা নিক্ষেপ কর্মকাণ্ড আমরা অব্যাহত রেখেছি। সেখান থেকে সেই ধারায় আমরা আজকে শাহবাগের চত্বরে এসেছি, কারণ শাহবাগের চত্বর থেকে আমরা এই স্বৈরাচার খুনি হাসিনার আন্দোলনের সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছি, খুনি হাসিনা প্যাচের সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেইখান থেকে আমরা আজকে এখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা সতর্ক করে, তাকে হুঁশিয়ার করে, আমরা আবারও তাকে নিন্দা জানিয়ে তার উপর ঘৃণা নিক্ষেপ করে, আমরা তার উপর তো জুতা নিক্ষেপ করি না, আপনারা হয়তো এটা জুতা বলতে পারেন, আমরা তার উপর ঘৃণা নিক্ষেপ করেছি, আমরা থুতু নিক্ষেপ করেছি তার উপর। এই থুতু এবং ঘৃণা নিক্ষেপ আমরা তার উপরে এই আজকের আক্রমণ হয়েছে আমাদের। তবে আমরা তাকেও তার উদ্দেশ্যে আমরা বলবো মিডিয়ার মাধ্যমে অবশ্যই তিনি আবারও ক্ষমা চাবেন। তিনি যদি এই ধরনের কার্যক্রম থেকে সরে না আসেন, অবশ্যই সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন উনি ক্ষমা চাইবে? কারণ তিনি জননেতা জনাব মির্জা আব্বাস সাহেবকে, এছাড়াও বাংলাদেশের বর্ষীয়ান যে নেতাদের রয়েছেন, জাতীয় সিটিজেন যারা রয়েছেন, যারা রয়েছেন, মন্ত্রী, বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী, তিনি বীর মুক্তিযোদ্ধা, যিনি এই স্বৈরাচার প্যাসিস্ট সরকার খুনি হাসিনার বিরুদ্ধে, যিনি যে খুনি হাসিনার এই প্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নড়াঙ্গনে সংগ্রাম করেছেন, যিনি রাজপথে সংগ্রাম করেছেন, ঢাকা শহরে সবচেয়ে বেশি তার অবদান ছিল এই প্যাসিস্ট সরকার খুনি হাসিনার বাংলাদেশের ক্ষমতাচ্যুতের যে অবদান, সেটা জননেতা জনাব মির্জা আব্বাস সাহেব